আমরা আজকের ম্যাচের হাইলাইটস দেখে নিই। শুরু হয়েছিল এইভাবে, দু দল সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করে, তারপর অতিথি অভ্যাগতদের সঙ্গে পরিচয় পর্ব, তারপরেই শুরু হয়ে যায় ইস্ট বেঙ্গল মোহনবাগানের দ্বৈরথ। শতবর্ষের প্রথম ডার্বি। তারপরে শুরু থেকেই কিন্তু ইস্ট বেঙ্গল আক্রমণে গিয়েছিল, একের পর এক আক্রমণ ইস্ট বেঙ্গল সানিয়েছিল। বেশ কিছু আক্রমণ ছিল যেখান থেকে গোল হতেই পারত। বিষ্ণুর শট, সেটা অন টার্গেট ছিল না। সুহেল ভাট প্রথম দিকে কিছুটা রান করেছিল, তারপরে আর অ্যাস্তার সেই অর্থে কিন্তু সাপোর্ট পায়নি। আর বাঁদিক ডান দিক বিষ্ণু এবং আমান, এই দুজন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং পার্টে। এবং এক্ষেত্রে সরাসরি দেবজিৎ মজুমদারের কাছে চলে গিয়েছিল এবং আবার মোহনবাগান আক্রমণ তুলেছিল ফারদিন আলী। ফারদিন কিন্তু আজকে যথেষ্ট খেটেছে, সারা মাঠ জুড়ে খেলেছে। এক্ষেত্রে দেবজিৎ প্রথম প্রয়াসে ধরে রাখতে না পারলেও বিপদ হতে দেননি। শেষ পর্যন্ত ক্লিয়ারেন্স হয়ে যায় মোহনবাগানের ডিফেন্ডারদের এবং প্রথমার্ধে জুড়ে কিন্তু ইস্টবেঙ্গল গোলের কাছে পৌঁছেছিল, কোনো সন্দেহ নেই। আর একটা এরকম আক্রমণ ছিল, হেড ইনডাইরেক্টেড হয়ে গেছে, বাইরে চলে গেছে। মোহনবাগানের আক্রমণ বলতে সরাসরি বল চলে যায় দেবজিতের কাছে, কোনো ভুলচুক করেনি দেবজিৎ। মোহনবাগানের ডিফেন্সে বারবার ত্রাসের সঞ্চার করেছে ইস্টবেঙ্গল, কিন্তু সেইভাবে রেখাপাত করতে পারেনি। এই শটটাও কিন্তু অনেক বাইরে চলে গেছে। তবে পিভি বিষ্ণু এবং আমান সিকে, এই দুজন কিন্তু খুবই সক্রিয় ছিল। এইভাবেই কিন্তু খেলা প্রথমার্ধে শেষ হয়ে যায় এবং নিঃসন্দেহে সুযোগ এসেছিল, সদ্ব্যবহার করতে পারেনি। ইস্টবেঙ্গলের কাছে তুলনামূলকভাবে বেশি সুযোগ এসেছিল, কিন্তু তারপরে সেকেন্ড হাফে স্পেশালি যেটা হয় যে দীপেন্দুর ইনজুরি, সেটা একটা বড় সেটব্যাক হয়ে দাঁড়ায় এবং এখানে মনে হয় আমান পা না দিয়ে যদি মাথাটা ইউজ করতো তার হয়তো গোল হওয়ার পসিবিলিটিস ছিল। কিন্তু সেকেন্ড হাফ ইস্টবেঙ্গল দুর্দান্তভাবে শুরু করে। আরও একবার বিষ্ণু ওয়াজ ইনভলভড ইন এভরি অ্যাটাকস অলমোস্ট। আর দিস ইজ দ্য ফার্স্ট গোল। হোয়াট আ ট্র্যাপ দ্যাট ওয়াজ। ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ নিজের প্রেফার্ড জায়গায়, ব্রিলিয়েন্ট ওয়ান, অ্যাবসলিউটলি টপ ক্লাস ফিনিশ ফ্রম পিভি বিষ্ণু। নিজস্ব পারদর্শিতায় গোল করেছেন পিভি বিষ্ণু, যদিও ডিফেন্সের ভুল ছিল, কিন্তু ভুল থাকলেও প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করেছেন নিপুণভাবে এই পিভি বিষ্ণু, যার ফলে 1-0 গোলে এই সময় এগিয়ে যায় ইস্টবেঙ্গল দল। পিভি বিষ্ণু কিভাবে আক্রমণে গিয়েছিল, এবার এক্ষেত্রে কিন্তু ফাউল, ওখানে অনেকটা নিচে নেমে এসেছিল ব্রিজেশ গিরি এবং আরও সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের কাছে, কিন্তু প্রতিরোধ হয়ে যায়। অনেক খেলোয়াড়ের ভিড় ছিল ডিপ ডিফেন্সে, ভাগ্য সুপ্রসন্ন ছিল। শেষ পর্যন্ত গ্লেন মার্টিন বার করে দেন। হীরা আক্রমণে গিয়েছিল, এক্ষেত্রেও পিভি বিষ্ণু বলটাকে নিয়ে নিয়েছিলেন, কিন্তু গোলরক্ষকের প্রশংসা করতে হবে, এই সময় কিন্তু রাজা এগিয়েছিলেন। দুটো ক্ষেত্রে রাজাকে ক্রেডিট দিতেই হবে, আর এইটা ছিল টোটালি মিস্টেক। ক্রেডিট অবশ্যই আমানের, বলটাকে ফোর্স করেছে সৌরভকে, কিন্তু তারপরে আমান ওয়াজ দ্য ক্রিয়েটার। আর জেসিন টিকে সবে নেমেছিল এবং কৃতজ্ঞ চিত্তে আমানের যে একটা ছোট্ট কাটব্যাক সেটাকে গ্রহণ করেছে। ভেরি ভেরি পুয়ার ফার্স্ট টাচ অ্যাজ এ ডিফেন্ডার জেসিন টিকে, অল ইম্পর্টেন্ট সেকেন্ড গোল। এবং সৌরভ ভানওয়ালের যে ভুল, সেই ভুল থেকে মাসুল গুনতে হলো। এখানে জেসিন টিকে শুধু বলের পথটাকে দেখিয়ে দেওয়া গোলের দিকে ক্রিয়েটিভ কাজটা করেছেন কিন্তু আমান সিকে, যার ফলে তাদের যুগলবন্দিতে গোল পেয়ে যায়। খুশিতে ডগমগ ছিলেন সেই জেসিন টিকে। চতুর্থ গোল হয়ে গেল এই মরশুমে জেসিন টিকে। গোল করার জন্য তিনি কিন্তু সর্বদাই উদ্গ্রীব থাকেন, কিন্তু শেষ পর্যন্ত মোহনবাগানও কিন্তু সুযোগ পেয়েছে, সুযোগ পায়নি তা না, কিন্তু শেষ পর্যন্ত তারা আটকে গেছে। এখানে দেবজিতের প্রশংসা করতে হবে, দুটি ক্ষেত্রে দেবজিৎ। বাঁ দিক থেকে সালাউদ্দিন নেওয়ার পর ফ্রেশ লেগ ইনজেক্ট হয়েছিল, এখানে হলুদ কার্ডে বাইরে যেতে হয় ডাবল হলুদ বুকিংয়ের জন্যে, কিন্তু এটাকে যদি অ্যাডভান্টেজ দেওয়া যেত তাহলে কিন্তু একটা সুযোগ থাকতে পারত। ওখানে সায়ন কিন্তু খুব ভালো খেলেছেন দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার হিসেবে। নিঃসন্দেহে ওই জাস্টিন চলে যাওয়ার পর তিনি কিন্তু এসছেন, এক্ষেত্রেও কিন্তু শেষ পর্যন্ত গোলরক্ষকের কাছে সুচেষ্টা করেছে মোহনবাগান, তারই মধ্যে একটি বল এক্ষেত্রে শট বাইরে চলে যায় বলে। এবং তারপরে ছিল মোহনবাগানে 2-1, যেটা লাভলি বল। ডিফেন্সিভ একটু ল্যাপস অবশ্যই ছিল, পেছনে সায়ন আর শ্যামল দুজনের কেউই ওয়াচ করেনি সুহেলকে। গুড গোল, স্ট্রাইকার্স ফিনিশ, খুব একটা কিছু করার ছিল না দেবজিতের। লাভলি বল। আর টাইসন ক্রিয়েটার অফ দিস গোল। টাইসন এবং সুহেলের যুগলবন্দিতে গোল এসে যায়, যার ফলে সেই সময় মনে হয়েছিল শেষ সময় কি নাটক আরও জমবে, 2-2 কি হবে না, শেষ পর্যন্ত তা হয়নি। 2-1 গোলেই কিন্তু ইস্ট বেঙ্গল
শতবর্ষের প্রথম ডার্বি জিতে যায় উল্লসিত ইস্ট বেঙ্গলের সমর্থকরা আজকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে।